শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম অধ্যায়ের পর্ব 2 করাবো। গতদিন আমরা বেশ তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, থিওরি, কিছু গাণিতিক সমস্যা, সূত্র ওগুলো প্রতিপাদন করেছিলাম। আজকে সেই সূত্র প্রয়োগে আমরা যাব, 6টি গাণিতিক সমস্যার সমাধান করব, সেই আশা নিয়ে আমরা এই ক্লাসে এসেছি। এখানে ভর m1 ইকুয়াল টু 10 কেজি, প্রথম বস্তুর ভর m2 সমান 20 কেজি। লিখতে পারেন প্রথম বস্তুর ভর m1, তাও লিখতে পারেন, অসুবিধা নেই। আর 2 মিটার দূরে দূরত্ব d সমান 2 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ বলছে যে জি এর মান মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি ইকুয়াল, এটা বলে দিয়েছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন ইন্টু মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা বলছে যে বলের মান কত, বল F ইকুয়াল টু হোয়াট। জানা আছে F ইকুয়াল G ইন্টু m1 m2 বাই d স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা সুতরাং F সমান চলে যেতে পারে ওরকম একটা মানে, G1 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এরপরে 10 কেজি, 20 কেজি, আর d স্কয়ার হচ্ছে 2 গুণন 2। শিক্ষার্থীবৃন্দ বলের একক নিউটন, আমি একবারে নিউটন লিখে দিলাম। এখন হিসাব করলে যেটা আসবে সেটাই বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর আপনারা করতে পারেন। এমনি আবার করা যায়, যেমন ধরেন এই 2 কে 2, 5 দুগুণ 10। ধরেন আপনি যদি এমনি করেন, এই যে 5 10 50 গুণন 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন, আপনি যদি এইভাবে করেন আমরা কিন্তু নিয়ে নেব উত্তরটা। আবার কেউ যদি 50,000 গুণ করে লেখেন বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর, আমরা সেটাও নিব, আমাদের এটাতে কিন্তু আপত্তি থাকবে না। যে একজন বাচ্চা বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর ছাড়াও উইদাউট ক্যালকুলেটর সে করেছে, সো এটা আসতেই পারে। আর যদি এটা আপনি ক্যালকুলেটর করতে পারেন তাহলেই করবেন, আবার ভুল করবেন না। 50 ইন্টু 6.673 exponential minus 11 গুণন 50। Three 3365 into 10 to the power minus 11 নিউটন, এত নিউটন অ্যান্সার এটা। তাহলে অ্যান্সার ওটা রাখলেও আমরা নিব, অসুবিধা নেই। তো শিক্ষার্থীবৃন্দ এটা কিছুই না, সহজ, ক্যালকুলেটর চাপা শিখলেই পারা যাবে। এটা একদম সোজা, আপনারা করে ফেললেন, আমরা করে ফেললাম, ভালোই হলো। এবার আমরা পরবর্তীতে চলে যাই, 2 এ চলে যাই। 1 শেষ, এরপরে 2। দুই নম্বরে কি বলেছে দেখি, এখানে এত কেজি এত কেজি ভরের বস্তু m1 সমান
39.2 কেজি। ওকে 20 সেন্টিমিটার। আপনার 100 দিয়ে ভাগ করলে কি পাবেন? মিটার পাবেন। শিক্ষার্থীবৃন্দ এইভাবে আমরা মিটারে নিয়ে গেলাম। এত বল F ইকুয়াল 9.81 10 টু দি পাওয়ার -7 নিউটন। মহাকর্ষীয় ধ্রুবক G equal to what? তো শিক্ষার্থীবৃন্দ আমরা যে সূত্রটা আছে সেই সূত্র লিখে ফেলি, জানা আছে। F equal G into m1 m2 by d square। তো ভালো কথা, এখান থেকে আমরা G বের করে নিব, বা G m1 into m2 F into d square, বা G সমান F into d square divided by m1 into m2। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা সবগুলো মান যদি বসিয়ে দিই চলে আসবে G এর মান। দেখা যাক আমরা সব বসিয়ে দিই, একটু জায়গা বেশি নিলাম। 9.81 10 to the power -7 d স্কয়ার হচ্ছে 0.02 স্কয়ার। আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন, 0.2 গুণন 0.2 এটাও লিখতে পারেন, অসুবিধা নাই। আর আপনার এটা হচ্ছে 39.2 আর এটা হচ্ছে 15। তো শিক্ষার্থীবৃন্দ এককটা আমাদের মনে আছে, মনে থাকলে একটু ভালো, আর না হলে এখান থেকে বের করা যাবে যে নিউটন ইনটু মিটার স্কয়ার, আর কেজিটা নিচে তো পার কেজি স্কয়ার, এরকম লিখতে পারবো আমরা। কেজির উপরে -2, কারণ কি এটা নিচে আছে, মানে হরে আছে, হরে থাকলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। শিক্ষার্থী বন্ধু আমরা এখন এখান থেকে হিসাব করলে জির মানটা দেখেন অ্যাবসলিউটটা আসে কিনা আমরা সেই চেষ্টা করি। তো শিক্ষার্থীবৃন্দ আপনারা হিসাবগুলো কিন্তু করা শিখতে হবে। যেমন 9 আমি দেখানোর চেষ্টা করছি, 9.81 এক্সপোনেনশিয়াল -7 গুণন 0.2 গুণন 0.2, এরপরে ভাগ 39.2 ভাগ 15। হ্যাঁ, আমাদের অরিজিনাল মানটা চলে এসেছে 6.673। শিক্ষার্থীবৃন্দ আপনাদের ক্যালকুলেটর যে মানটা আসছে আমাদের এই যে অরিজিনাল মান, অ্যাকচুয়ালি ওটার চেয়ে আরো নিখুঁত কিছু আসতে বলতে পারেন, মানে ওটাই আসছে আর কি। জাস্ট আমি লিখছি 6.673, এরপরে 46, 93, 88, 6.673, এত প্রায়। আমরা এটা 2 করে ফেললাম, এবার আমরা 3 এ চলে যাব। আমরা, অসুবিধা নাই। পৃথিবীর ভর, ক্যাপিটাল M 5.975, এত কেজি। ব্যাসার্ধ R সমান
6371 মিটার, 6371 মিটার। আচ্ছা, ক্যাপিটাল জি। জানা আছে আর স্কয়ার হচ্ছে সাথে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন হিসাব করে যেটা আসলে আমরা হিসাবটা করে ফেলি, ক্যালকুলেটরটা আমরা একটু শিখি ভালো করে। হ্যাঁ, আচ্ছা শিক্ষার্থী কিন্তু এখানে একটা কাজ করতে পারেন, আপনারা একটু দেখেন কিছু কাজ আপনারা করতে পারেন। যেমন ধরেন আমরা 6.673 মানে ক্যালকুলেটর চাপবেন, সেখানেও একটা সুবিধা করে নেওয়া যেতে পারে। এখানে 10 টু দি পাওয়ার -11 আর 10 টু দি পাওয়ার 24, তাহলে আমরা একবারে কিন্তু লিখতে পারি 10 টু দি পাওয়ার, এখান থেকে পাওয়ারটা বিয়োগ করে দিব, বীজগণিতের সূত্র হচ্ছে 13। তাহলে আপনাদের একটা হিসাব কমে আর কি, ইচ্ছা করলে আপনি এইভাবে করতে পারেন। আর যদি মনে করেন না স্যার আমি ঝামেলা করবো না, যেভাবে আছে ওইভাবেই করবো, করেন। আপনার যেভাবে আরাম সেভাবে আমারও আরাম। তো শিক্ষার্থীবৃন্দ দেখা যাক আমরা কি পাই, হিসাবটা করে নিই। 6.673 গুণন 5.975 exponential 13 divided by 6371 divided by 6371। হ্যাঁ, আমরা যেটা পেয়েছি সেই মানটা আচ্ছা দেখি আমরা আবার একটু হিসাব করে দেখি, হিসাবটা সুন্দর আসেনি মনে হচ্ছে। জির মানটা বসালাম, এম এর মানটাও বসালাম। এম এর মানটা কি ছিল আমাদের 5.975 10 টু দি 24 কেজি। হ্যাঁ, এত মিটার। শিক্ষার্থী বন্ধু এখানে মিটার না হয়ে কিলোমিটার হবে, আমার যা মনে হচ্ছে। মিটার না হয়ে হয়তো এটা কয় নাম্বার অঙ্ক করছি আমরা, 3 নাম্বার। কিলোমিটার আমরা একটু একটু মানে এতে করে জির মানটা বাস্তবতা পাইনি আর কি। এটা কিলোমিটার শিক্ষার্থী বন্ধুরা, এটা কিলোমিটার আছে। আর পৃথিবীর ব্যাসার্ধ তো এত কম হতে পারে না, এই জন্য আমি বুঝতে পেরেছি যে এটা কিলোমিটার হবে। সো আমরা এটা মিটারে করে নিচ্ছি, এই জায়গায় আমরা কাজটা করে নিব। তার মানে আমরা ইচ্ছা করলে এটাকে হোল স্কয়ার করতে পারি, তাই তো। 637100 হোল স্কয়ার। এই হিসাবটা করতে হবে, করলে আমাদের যে মানটি অ্যাবসলিউট সেটাই আসবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেন একটা ভুল করলেও বুঝতে পারি যে জির মানের তো একটা হিসাব আছে, আপনারাও জানেন আমরাও জানি, ওটা তো ফার ডিফারেন্স হতে পারে না। এই ধরনের ক্যালকুলেটর চাপার অভ্যাস থাকতে হবে কিন্তু। তো আমরা একটু দেখে নিই, দেখেন কিভাবে আমরা ক্যালকুলেটর আপনাকে
আগে এখানে একটা চাপ দিলাম, দেখেন ওই ভাগ চিহ্নের মতো আছে, টান দেওয়া আছে মাঝখানে, ওটাকে নিলাম। এরপরে 6, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। 0.673 গুণন 5.975 এক্সপোনেনশিয়াল 13 এরপর আমরা যে ভাগ, যে নিচের দিকে এখানে চাপ দিব ভাগে আসার জন্য। এরপরে 6 3 7 1 1 2 3টা শূন্য দিয়ে স্কয়ার। এখন আমরা ভাগ করলে, হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, আমাদের উত্তরটা কাছাকাছি এসছে। এবার আমরা হ্যাপি যে আমাদের উত্তরটা মানে 9.8 এর খুব কাছাকাছি এসছে। যা এসছে আমরা পুরোটাই লিখবো, পরে পাই করব 822, এরপরে 992768। এখন এটাকে আমরা লিখবো 9.82 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রায়। এটাই আমাদের অ্যান্সার। জি এর মান আমরা বের করে নিলাম, অসুবিধার কিছু নেই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জি এর মানটা এটাই রেখে দেন, সে ভালো কথা। হয়ে গেল 3 শেষ। 4 নম্বর, আমরা এবার পৃথিবীর ব্যাসার্ধ, এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6371 কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে কি করব, 3টা শূন্য নিয়ে নিব, এত মিটার, এত ভর, পৃথিবীর ভর m ইকুয়াল 5.975 ইন্টু 10⁻24 কেজি। পর্বত শৃঙ্গ থেকে এভারেস্টের উচ্চতা, পর্বত শৃঙ্গ থেকে এভারেস্টের উচ্চতা। তাহলে এভারেস্টের উচ্চতা h ইকুয়াল 8.848 কিলোমিটার সমান 1000 দ্বারা গুণ করবো আমরা, করলে এটা 8848 মিটার। তো শিক্ষার্থীবৃন্দরা, এভারেস্টের চূড়ায় জি ইকুয়াল টু হোয়াট? তো আমরা সূত্র লিখবো, জানা আছে, আমরা 4 নম্বর অঙ্কটা করছি শিক্ষার্থী বন্ধু। জানা আছে জি ইকুয়াল টু gm বাই r স্কয়ার। তো এখানে r প্লাস h হোল স্কয়ার। আমরা একটু বুঝে নেই বিষয়টা শিক্ষার্থী বন্ধু। বিষয়টা এরকম, পৃথিবী ধরুন এই ধরনের একটা গোল, এরকম, যাই হোক আমরা, আচ্ছা পুরো গোলে নিলাম, ক্ষতি নেই। এখানে তো এটা পৃথিবীর ব্যাসার্ধ, কিন্তু এরকম যদি বলে যে এই জায়গাটা, তো এই জায়গার উচ্চতা যদি h হয়, তাহলে এভারেস্টের চূড়া যেটা, ওটা r প্লাস h দূরে, তাই হবে r প্লাস h হোল স্কয়ার। বুঝে নেবেন যে এভারেস্টের চূড়ায় আমাকে বলেছে যে চূড়ার উচ্চতা h বলা আছে, এই ক্ষেত্রে r স্কয়ারের জায়গায় হলো r প্লাস h স্কয়ার। অবশ্যই খেয়াল করবেন বিষয়টা। এরপরে মানটা বসায় দিবেন, এরপরে হিসাবটাই বড় ব্যাপার, অন্য কিছু না। তো ক্যাপিটাল জি যদি দেওয়া না থাকে, আপনি ইচ্ছা করলে 6.673 × 10⁻11
নিউটন ইন্টু মিটার স্কয়ার পার কেজি স্কয়ার আপনারা জানেন, সেই মানটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। 673 10 টু দি পাওয়ার মাইনাস 11 m এর মানটা হচ্ছে 5.975 10 টু দি পাওয়ার 24, হ্যাঁ, r প্লাস h হোল স্কয়ার, r এর মানটা 6371 এর পরে তিনটা শূন্য, h এর মানটা 8848। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন এটাকে একটু সিম্পল করে নিয়ে মিটার পার সেকেন্ড স্কয়ার করতে পারি। সিম্পলটা কি রকম, সেটা ধরুন এরকম 6.673, বামে তো 0 রয়েছে, এরপরের সংখ্যাগুলোকে আমরা মানে 975 নিলাম, আর 24 থেকে 11 বাদ দিলে 10 টু দি পাওয়ার 3, একটু সিম্পল করে নিলাম, আমাকে পাওয়ার দুই জায়গায় রাখতে হলো না। আর এখানে যোগটা আমরা করে নিতে পারি, ইচ্ছে করলে 8 4 8 8 আর 1 9, এরপরে 637, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা হিসাব করলে যেটা আসে সেটাই, তো দেখা যাক কি আসে। $6.673 গুণন 5.975 exponential 30 ডিভাইড। আচ্ছা, আমরা এখানে কাজ করে শিক্ষার্থী বন্ধুরা, ওই যে লব হর থাকলে যে চিহ্নটা সিম্বলটাতে চাপ দিয়ে নিয়ে কাজটা করি, তাহলে সুবিধা হবে। 6.673 গুণন 5.975 exponential 13 ভাগ, এই জায়গায় চাপ দিলাম, এটা ভাগের কাজ করলো। 6379848 স্কয়ার। হ্যাঁ, এটাও আমাদের 9.8 এর কাছাকাছি এসেছে শিক্ষার্থী বন্ধুরা। এটা যেটা আমাদের এসেছে অ্যাকচুয়ালি এরকম এসেছে 9.79576525। শিক্ষার্থী বন্ধু, আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, তাছাড়া ক্যালকুলেটর চাপতে যে ভুল করবেন সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই আপনাদেরকে আমি যতটা সম্ভব ক্যালকুলেটর মুচিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। যাই হোক, হিসাব করবেন, হিসাবে হতে হবে পাকা, তাছাড়া কিন্তু অঙ্ক হয়ে যাবে ভুল। তো আমরা 4 করে ফেললাম, এবার 5 আর 6 আর দুটো অঙ্ক করলেই আমাদের হয়। দেখি 5 কি বলে আর 6 কি বলে। 5, এখানে দুইটি বস্তুর ভর, এখানে 20 কেজি এবং 10 কেজি, তাহলে এখানে m1 m2, 20 কেজি m2 যেটা 10 কেজি। আপনারা লিখতে পারেন প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, মানে আমার একটু জায়গা কম পড়ে যায় তো তাই। আর দূরত্ব d, d ইকুয়াল 10 মিটার। এরপরে প্রতিটির ভর দ্বিগুণ করলে এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বলের কিরূপ পরিবর্তন হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এই মুহূর্তে একটা বল পাবো, আবার চেঞ্জ করলে আরেকটা বল পাবো। এই দুটো বলের মধ্যে আমরা সম্পর্কটা বের করবো যে কি রকম পরিবর্তন হবে। দেখা যাক, জানা আছে এই ক্ষেত্রে আমরা পাই
পাই F1 সমান G ইন্টু M1 M2 বাই D স্কয়ার। F1 যেটা প্রথমটা আর কি, G এর মান থাকুক 20 গুণন 10, এখানে 10 গুণন 10 এত নিউটন। তো শিক্ষার্থী বন্ধু এখানে আপনি যদি একটু কাটাকাটি করেন খারাপ কি, ভালো। আমি কাটাকাটি করার জন্য একটু সহজ মান দিয়েছি যে আপনারা যেন কাটাকাটি করে একটু আরাম পান। 2G নিউটন আপনি ওই পুরা নিউটন লিখলেন, কারণ বল এখানে n দিলে এখানে ক্যাপিটাল জি মনে হবে GN, গজেন্দ্রনাথ নাকি এরকম কিছু বুঝাবে হয়তো, এই জন্য শিক্ষার্থী বন্ধু একটু দূরে নিউটন লেখেন। এখানে n দিতে আমি ভয় পেলাম, কেউ যদি ভাবে যে গজেন্দ্রনাথ তাহলে কেমন হবে। তো যাই হোক, আবার 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 কি দেখেন এখানে বলেছে প্রতিটি ভর দ্বিগুণ করলে M1 প্রাইম যেটা দ্বিগুণ করলে এই 20 এর জায়গায় হবে 40 কেজি, আর 10 এর জায়গায় হবে 20 কেজি। কি বলেছে, এবং দূরত্ব অর্ধেক করলে, তাহলে ওটা যদি আমাদের D1 হয়ে থাকে তাহলে এখানে আমরা D2 করে ফেলি। দূরত্ব অর্ধেক করেছেন মানে কি 10/2 মিটার, মানে কি 5 মিটার করেছেন, ভালো করেছেন। আচ্ছা, আবার F2 সমান G থাকলো 40 গুণন 20 বাই 5 ইন্টু 5। দেখি কি অবস্থা দাঁড়ায়, 4 5 20, 5 8 40। সুতরাং F2 সমান 4 8 32 G। এখন বাপরে, সুতরাং F2 ভাগ F1 32G ডিভাইডেড বাই 2G, বা F2 ভাগ F1 16। সুতরাং F2 ইকুয়াল 16 ইন্টু F1। সুতরাং দ্বিতীয় বস্তুর, সুতরাং পরবর্তী আকর্ষণ বল, পরবর্তী আকর্ষণ বল, পরবর্তী আকর্ষণ বল, আকর্ষণ বল পূর্ববর্তী আকর্ষণ বলের, পূর্ববর্তী আকর্ষণ বলের 16 গুণ হবে। অ্যান্সার 16। বা যদি পুরোটা লেখেন লিখবেন পরবর্তী আকর্ষণ বল লিখতে পারেন যদি আপনার মন চায়। তো শিক্ষার্থী বন্ধু আমরা কিন্তু সুন্দরভাবে এ পর্যন্ত 5টি অঙ্ক করে দিয়েছি। এবার সর্বশেষ শিল্পী আমাদের 6 নাম্বার, ওটা আবার একটু বেশি সহজ দিয়েছি যে আপনারা বড় বড় অঙ্ক করতে ক্লান্ত, তাই আমরা 6 নাম্বার একটা সহজ অঙ্ক দিয়েছি, একটা মোটামুটি মোটা মানুষকে নিয়ে, যে লোকের একটু মানে ওয়েট বেশি আর কি, একদম ফ্যাটি লোককে আমরা নিয়েছি, যে একজন লোকের ভর 100 কেজি, তাহলে বোঝেন 100 কেজি মানে ভালোই ভারী। পৃথিবীতে তার ওজন কত এবং চাঁদে তার ওজন কত, খুব সহজ কথা। তো এখানে খুবই সহজ অঙ্ক, লোকটির ভর m ইকুয়াল টু 100 কেজি। আপনাদের সুবিধার জন্য আমি 100 কেজি নিয়েছি যেন গুণ করে আপনি একটু আরাম পান। আর পৃথিবীতে তার ওজন, পৃথিবীতে জি এর মান অভিকর্ষজ ত্বরণ GE 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। চাঁদে অভিকর্ষজ ত্বরণ GM 9.8 divided by 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন আমরা পৃথিবীতে ওজন কত, চাঁদে কত, ওজন F equal to what,
বা ডব্লিউ দিতে পারেন, ওজন তো ওয়েট। ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, চাঁদে ওজন। ডব্লিউ এম ইকুয়াল টু হোয়াট, ই দ্বারা আমি বুঝাচ্ছি আর্থ, ইকুয়াল টু জানা আছে ওজন সমান ভর গুণন অভিকর্ষজ ত্বরণ। একবারে খাঁটি বাংলা লিখে ফেললাম। সুতরাং পৃথিবীতে ওজন ডব্লিউ সমান এম ইন্টু জি, তার মানে এম পৃথিবীতে ভর কত, 100, জির মান কত 9.8, এত নিউটন, মানে 980 নিউটন। ভালো কথা। চাঁদে ওজন কত, সুতরাং চাঁদে ওজন কোনো অসুবিধা নেই, বের করে ফেলবো আমরা। চাঁদে ওজন ডব্লিউ এম ইকুয়াল 100, ওই লোকটার ভর চাঁদে 100ই থাকবে, জির মানটা কমে আসবে 9.8/6, এত নিউটন। হিসাব করলে যেটা আসে সেটা, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এখন আমরা বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর করে ফেলতে পারি, অসুবিধা তো কিছু নেই, আমরা করতেই পারি। 9.8 গুণন 100, এটা হবে 980, তা 980 ভাগ 6 একবারে করলেই হয়। যাই হোক, আপনার যেভাবে সুবিধা আপনি করবেন, ভাগ 6, এটা আসে 163.3333333। এরকম মোটামুটি অনেকগুলো 3 ধরে আমি দেখতে পাচ্ছি 7টা 3, আপনার ক্যালকুলেটরও এরকমই আসতে পারে, এত নিউটন। এরপরে আমরা তৃতীয় ঘরের দিকে তাকায় দেখছি 3, তাহলে 163.33 নিউটন প্রায়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। তো কথা আগের মতোই, আপনারা আমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করে ফেলবেন। নিয়মিত সুন্দর সুন্দর গাণিতিক সমস্যা, থিওরি, এগুলো আলোচনাও পেয়ে যাবেন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই ক্লাসগুলো আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব বা বাবা মা ফেসবুকে শেয়ার করে দিবেন, যেন সারা দেশ উপকৃত হয়। কারণ আমরা জানি না কবে আমরা আবার সেই স্কুলের ক্লাসে ফিরে যেতে পারবো, কবে আপনাদের সেই সুবদন দর্শন হবে। আমরা সেই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ সবাইকে।